এই ব্যাটারি স্কুটিটার একটা ব্যাটারি বসে গেছে, তো এখান থেকে আমরা একটা ব্যাটারি খুলে নিয়েছি, ভালো করে চেক করে নিয়েছি পিক আপ দিয়েও যে ব্যাটারির ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে, 8 ভোল্টেজে নেমে পড়ছে। তো ওটাকে এখন আমরা হাই ভোল্টেজে চার্জ করে নেবো বেশি অ্যাম্পিয়ার দিয়ে। তো চলো চার্জে বসাই, দেন দেখাই কি অবস্থা না অবস্থা হচ্ছে, কীরকম কী চলছে গাড়িটা না চলছে, টোটাল রিভিউ দেবো আজকে গাড়িটার। এই যে গাড়ির লুক, এই যে এই ব্যাটারিটাকে চার্জে বসিয়েছি। এটা মেবি 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এখানে আগে যে ব্যাটারি চেঞ্জ করেছিল তারা ঘষে নাম্বার টাম্বার সব উঠিয়ে দিয়েছে, ভোল্টে সব উঠিয়ে দিয়েছে। তো ব্যাটারিটা এখনও গরম হয়নি, তো একটু হিট হয়ে গেলে তো আমরা বুঝবো যে চার্জ কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আমরা রেখে দেবো এরকমভাবেই চার্জে ব্যাটারিটাকে। এই যে অনেকক্ষণ হয়ে গেছে, তো আমরা এখন ব্যাটারির মধ্যে নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 করলে। তার কারণ হলো আমরা ব্যাটারিটাকে ঘোরাবো। আর ইলেকট্রিক ব্যাটারিতে ব্যাটারি রোটেশন করা উচিত, এটা সব মিস্ত্রিরাই বলে। তো ব্যাটারিটা অবশ্যই রোটেশন করে নেবো। আগে প্রথমত সব নাম্বার দিয়ে নিই, নয় অসুবিধা হয়ে যাবে কোন ব্যাটারিটা কোথায় ছিল, কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে তো ব্যাটারিগুলো, এই কারণে রোটেশনটা করতে হচ্ছে। তো চলো সব তাড়াতাড়ি নাম্বারটা দিয়ে দিই। তো অলমোস্ট চার্জ দেওয়া কমপ্লিট। তো এখন ভোল্টেজটা চেক করছি, 13.74 ভোল্টেজ দেখাচ্ছে। এই ভোল্টেজটা এখন ডাউন হবে আস্তে আস্তে, তো ডাউন হয়ে 12 কি 12.5-এর কাছাকাছি এরকম সামথিং ভোল্টেজ থাকবে। তো মোটামুটি এখন ঠিক আছে ব্যাটারিটা, এরকমভাবে ব্যাটারিটা চালানো যায়। তো এখানে আমরা রোটেশনের ডায়াগ্রামটাও বানানো আছে। তো এরমভাবে যেটা বলছিলাম, এরমভাবে গাড়ি চালানো যাবে, কিন্তু দীর্ঘস্থায়ী এটা হবে না, কিছুদিনের জন্য টেম্পোরারি চলবে গাড়িটা, আগের থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স হবে। বাট এটা পুরো প্রপার কাজ করবে না, এটা নতুন ব্যাটারির জায়গায় জাস্ট ব্যাটারিটাকে কোনো মতে চালানো, যেটাকে বলে সেরকম চালানো জন্য প্রস্তুত করা হচ্ছে। তো চলো ব্যাটারিটা এবার লাগিয়ে নেক্সট গাড়িটাকে চালিয়ে দেখাচ্ছি। এই যে গাড়ি অন করলাম, চাবি একটু পেছনে নিয়ে চালিয়ে দেখাচ্ছি কীরকম চলছে না চলছে। প্রথমে সেরকমভাবে লোডে চলছিল না, মানে প্রথম ক্ষেত্রে যখন চার্জ দেওয়া হয়নি। তো এখন মোটামুটি ভালোই চলছে, তাও আমি ফুল স্পিড দিতে পারছি না কারণ গলির ভেতরে রয়েছি। তো এখন ভালোই চলছে, গাড়িটা লোডও নিচ্ছে, লোড টানছে। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, এটা একটা টেম্পোরারি সলিউশন।